পাকিস্তান সুপার লিগের 10ম আসরের উদ্বোধন হয়েছে 11 এপ্রিল শুক্রবার। প্রথম দিনই মাঠে নামছে লাহোর কালান্দার্স, যেখানে স্কোয়াডে আছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে উদ্বোধনী ম্যাচে একাদশের জায়গা পাননি তিনি, যা নিয়ে কিছুটা হতাশা দেখা দিয়েছে লাহোর টিম ম্যানেজমেন্টের মধ্যে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলছে শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদের অধিনায়ক সাদাব খান। এবারে পিএসএলে বাংলাদেশের 3 ক্রিকেটারের অংশগ্রহণ থাকায় ক্রিকেট প্রেমীদের আগ্রহ বেড়েছে। তবে রিশাদ একাদশে না থাকায় তার ভক্তদের মধ্যে কিছুটা হতাশার সুর রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবারে আসরের জন্য বিশেষ আয়োজন করেছে। নতুন প্রযুক্তি এবং উন্নত সুবিধা রাখা রয়েছে, যার মধ্যে রয়েছে রিয়েল টাইম ডিআরএস, মাল্টি স্ক্রিন রিপ্লে এবং স্বয়ংক্রিয় নো বল শনাক্তকরণ ব্যবস্থা। আইপিএল এর মতো বিশ্ব ক্রিকেটের বড় তারকারা না থাকলেও পিএসএল-এ দেখা যাবে ডেভিড ওয়ার্নার্স, মোহাম্মদ নবী, শ্যাম ব্লিংসের মতো তারকারা। 5 সপ্তাহব্যাপী এই আসরে 34টি ম্যাচ অনুষ্ঠিত হবে 4টি ভেন্যুতে। চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্য $5 লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় 6.25 কোটি টাকা।